সরকারি বিদ্যালয়ের একাংশ শিক্ষকের বিরুদ্ধে বেআইনিভাবে প্রাইভেট টিউশন পরিচালনা, শিক্ষার্থীদের প্রলোভন ও চাপ দিয়ে টিউশনে ভর্তি করানো, বিদ্যালয়ে পাঠদানে অবহেলা এবং সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে শুক্রবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার অধিকার আইন RTE 2009 এর ধারা 28 অনুযায়ী সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন পরিচালনা আইন বিরুদ্ধ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, জেলার একাংশ সরকারি শিক্ষক নিয়মিতভাবে ব্যক্তিগত কোচিং চালিয়ে শিক্ষার্থীদের সেখানে ভর্তি হতে বাধ্য করছেন। কম নম্বর দেওয়ার ভয় দেখানো, অভ্যন্তরীণ মূল্যায়নে প্রভাব বিস্তার, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার মতো একাধিক অভিযোগও উত্থাপন করা হয়েছে। সংগঠনের দাবি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে এবং শ্রেণীকক্ষের পাঠদানের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকারি বেতনপ্রাপ্ত শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশনের কারণে বহু বেকার ও স্বাধীন প্রাইভেট টিউটরের জীবিকা সংকটের মুখে পড়েছে। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলি আবেদনকারী সংগঠনের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আনোয়ারুল হক, সংগঠনের কি দায়িত্বে আছেন? আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি আছি। বলছে আপনাদের সংগঠনের নাম? আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার উত্তর দিনাজপুরে আমাদের কমিটি। আজকে কি কারণে ডিআই অফিসে আসা? আজকে ডিআই অফিসে আমাদের ডেপুটেশন আছে। সাধারণত আমাদের সরকারের নির্দেশিকা, সেই দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন ছিল। সরকার সেই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে সরকার আইন করেছে, যারা স্কুলের শিক্ষক, গভর্নমেন্ট শিক্ষক, তারা কোনো মতোই শিক্ষকতা করতে স্কুলের বাইরে টিউশনি পড়াতে পারবেন না। তা সত্ত্বেও কিছু অবৈধ অসাধু কিছু আমাদের শিক্ষক আছেন, যিনারা কী করছেন, টাকার লোভে বা কোনো প্রজেক্টের লোভ দেখিয়ে বিভিন্ন অসৎ উপায়ে ওনারা টিউশনি চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে আমাদের আজকে এই আন্দোলন। আপনাদের কি বক্তব্য? আমাদের বক্তব্য যে সরকারি যে নির্দেশিকা সেটাকে মানতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। ক্লাসে গিয়ে ভালো করে পড়ানো হবে। স্কুলে অনেক সময় পান, ওনারা ভালো করে স্কুলে পড়ান। আমরা যারা গৃহশিক্ষক আছি, আমরা সব এডুকেটেড যে পার্সনগুলো আছি, আমরা বাইরে ছাত্রদের তৈরি করছি, ওনারা স্কুলে তৈরি করুন। তাহলে একটা সুস্থ সমাজ, একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার সংস্কৃতি অনেকটা বাড়বে। যারা সরকারি শিক্ষক আছে এবং এখনও ওই টিউশন চালিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়ার কথা আজকে আপনারা জানাবেন? অবশ্যই, তার জন্য তো আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। তাদের নামে লিস্ট আছে। ওনাদের যেসব অবৈধ শিক্ষকরা এখনও অনেকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু যারা ছেড়েননি, যারা টাকার লোভটাকে কোনো মতো সামলাতে পারছেন না, তাদের বিরুদ্ধে আমরা আজকে এই ডিআই আমরা ডেপুটেশন দিয়ে আসছি। আজ ডিআই অফিসে ডেপুটেশন দিতে কি কারণ হচ্ছে, যে সমস্ত স্কুল শিক্ষক টিউশনের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে, তারা যে এই আইন অমান্য করে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে যে তারা পয়সা ইনকাম করছেন এবং একটা কালো টাকার পাহাড় তৈরি করছেন, যেটা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে, তার বিরুদ্ধে এমন আমরা চাচ্ছি এই সমস্ত শিক্ষক যারা প্রাইভেটের সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ এরা আজ থেকে নয়, আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি, বহুবার ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো ফলাফল হয়নি। সরকার বদল হয়েছে, আশা করছি সমস্ত কিছু যখন আইনানুগ হচ্ছে, আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকে আইন অনুযায়ী চলবে। আমরা প্রাইভেট টিউশন পড়াই, কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হোক যেখানে সরকারি স্কুলে যারা পড়বেন তাদেরকে যেন বাইরে প্রাইভেট টিউশন পড়তেই না হয়। এই স্কুলে পড়াবে আর এবার যদি কোনো স্কুল শিক্ষক ভাবে যে তারা এইভাবেই পড়াতে থাকবেন, আজকে আমরা নাম ডিআই সাহেবকে দেবো। ডিআই সাহেব মুচলেখা নিয়ে, যদি এর আগে যেমন চলেছে মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছে, এবার কিন্তু ছাড় হবে না। এবার ডিআই সাহেবের নাম সমেত আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হব যদি কোনো পদক্ষেপ আমরা না দেখতে পাই। সরকার এই আইন তো পাশ হয়েছে 2009 সালে, সেই সাল থেকেই কিন্তু তারপরে বিভিন্ন সরকার এসেছে গিয়েছে এবং ওই নিয়মের খাতায় রয়ে গেছে, সেই নিয়ম কার্যকরী হয়নি। নতুন সরকার এসেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শাসকের আইন নয়, সে আইনের শাসন প্রতিষ্ঠাই যেন হয়, তার দাবিতেই আমরা এখানে এসেছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।